শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকালবেলা পুজো হয়ে গেছে, মানে মায়ের পুজো করা হয়ে গেছে আমি যেরকম করি। আর আমি ভাবলাম কি অনেক দিন হয়ে গেছে, তো আপনাদের আমার মায়ের দর্শন করিয়ে দিই। তাই দেখেন, যে বার্ষিক উৎসব তো হয়ে গেল দুদিন আগে, আর পুজোর পরে যে সাফ সাফাই করে একটু টাইম তো লাগেই। তো ভাবলাম মাকে দর্শন করিয়ে দিই আপনাদের। আপনাদের যদি আমার আমার মা ভালো লাগে, ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। জয় মা সর্বমঙ্গলা, আপনাদের সবার মঙ্গল হোক। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আসেন দেখাই আগে। দেখুন, পুজো দেওয়ার আগেই আমি এগুলো ধুয়ে নিয়েছিলাম। যখন আমি স্নান করতে গেছিলাম তখন এই যে এগুলো বিছনার চাদর, বিছনার ও লেপের ওর, নিজের কাপড়, সোয়েটার এগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এইগুলো পুজোর পরের দিন মতলব কালকেই সব কিছু ধুয়ে টুয়ে ঘরের মধ্যে এনে উবুর করে রেখেছি জল। আজকে দেখুন, তরকারি কাটার জন্য কলা নিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে পুজোতে এসেছিলো, তারা তো কলা এনেছে, কালকে বললামই। তো আজকেও একটু বানাই, আমার নাতনি নাতনি খাবে, ওর জন্যে এই কলাটা আলু দিয়ে আর কলা দিয়ে তরকারি বানিয়ে নেবো। তাই জন্যে ছিলছি। আর কেটে রেখেছি এই যে ফুলকপি ভাজা করার জন্য। কেন পুজোতে অনেক সবজি এসে গেছিলো আর বেঁচেও গেছে, গাজর তো অনেক, কি বলবো, 10 কিলো গাজর বেঁচে আছে। আর ফুলকপি এটা ভাজা করার জন্য কেটেছি। এখন তো সব যে যার বাড়ি চলে গেছে না। তো এই দেখুন, এবার কেটেছি পুঁই শাক। তো এটা জলটা ফেলে দিই, এখানেই ফেলছি এই জন্য, কলা আর আলু ছাড়ানো রয়েছে। তো ওইদিকে সরে যাবে, ড্রেন আছে। তো এই হচ্ছে পুঁই শাক, এটা কেটে ধুয়ে রাখলাম। আর এই দেখুন পালং শাক। তো ভাবছি কি পালং শাকগুলো, পুঁই শাকের পাতা আছে, এদিকে পালং শাক আছে, এগুলো হাফ বয়েল করে রেখে দিই অল্প একটু গরম জল দিয়ে ধুয়ে পেস্ট বানিয়ে। বিকেলবেলা রাত্রিবেলায় ভাবছি পনির পালক বানাবো, ইয়া পালক পরাঠা বানাবো। তাই ভাবছি এতগুলো পাতা একসাথে খাওয়া যাবে না, তো কিছু না কিছু তো করতে হবে, ফেলেও দেওয়া যাচ্ছে না। আর সাথে এই যে আমি আলু ছাড়াচ্ছি, তো আলুটাও কেটে নিই, পুঁই শাকের মধ্যে দিতে হবে। আর কলা আছে, ওটাও পুঁই শাকের মধ্যে দেবো। আর বেগুনও আছে ফ্রিজে। তরকারি এত তরকারি হয়ে গেছে পুজোতে, লাউ আছে, কুমড়ো আছে, ভেন্ডি, উচ্ছে, কি আর বলবো, এত তরকারি খেয়ে পারা যাচ্ছে না। এই দেখুন, আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে অল্প একটু জিরে, বাচ্চাদের তরকারি বানাবো বাচ্চার জন্যে, তার জন্যে অল্প একটু জিরে আর এই আলু কলা এইটা দিয়ে একটু ঝোল ঝোল বানিয়ে দেবো। তো ওই জন্য তো ভাতে সেদ্ধ খাওয়া হয়, তো ওই জন্য এইটা দিয়ে মটরশুঁটি দুটো 4টে দানা দিয়ে একটু বাচ্চাটার জন্য তরকারি বানাচ্ছি ঝোল ঝোল। তো বৌমা বলছিল কি যে রোজ না ভাতে সেদ্ধ খাচ্ছে, আজকে একটু তরকারি বানিয়ে দেন, ওই জন্য একটু তরকারি বানাচ্ছি। বেশ ভালোও লাগবে, কলা হচ্ছে আরও। তো মাঝে মাঝে একটু চেঞ্জের দরকার হয়। তো খিচুড়ি তো রাত্রিবেলা খাওয়ানো হয় বাচ্চাকে, ওরা বাচ্চাকে রুটি দেওয়া হয় না। আর দুপুরবেলা ভাত দেওয়া হচ্ছে, একটু তরকারি বানিয়ে নিই। তো এইভাবে কলা দিয়ে ভেজে, কলা আলু মটরশুঁটি ভালো করে ভাজা করে নিয়ে এটা করে দিচ্ছে। তো দেখুন টমাটারও দিয়ে দিলাম, টমাটার দিয়ে এবারে জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে পরে ভাজা জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো মশলা আছে, ওইটা দিয়ে আমি করে নেব। সাথেই ফোন এসে গেল যে উচ্ছে ভাজা করতে বলল। তা ঠিক আছে, তো এবারে উচ্ছেও এইটা তরকারিটা চড়িয়ে দিয়ে উচ্ছেটা কুচাচ্ছি। কুচানো হয়ে গেছে আমার, এই তরকারিটা জাল হতে হতে। আর ওদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি। ভাতটা আমি কুকারে বানাই, এই যে ভাজা গুঁড়ো মশলা এটা দিয়ে নামাচ্ছি। তো বাচ্চাদেরও তো একটু টেস্ট আছে, খালি ঝালটা দিয়ে নিই, বাকি তো সব জিনিসই দিয়েছে। এই দেখুন হয়ে গেছে তরকারি, আলু আর কলা দিয়ে তরকারি। ফিরে আমি সর্ষের তেল আরও দিলাম, দিয়ে এবারে পুঁই শাক আলু আর কলা দিয়ে চচ্চড়ি বানাবো। তো দেখুন ওই দিয়ে দিয়েছি, এটা ভাজা করে নিয়ে ভালো করে ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি ভালো করে। তো এটা তো সবাই খায়, আমরা তো জানি। তো যে যেরকম হিসাবে, তা আমি বানাচ্ছিলাম নর্মাল তরকারি, তাই এরকম মনে হলো নর্মাল তরকারি বেশি একটা ভালো লাগবে না, তাই জন্য একটু সর্ষে, একটু পোস্ত, একটু আদা, একটু জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটা এই যে এর মধ্যে ঢাললাম, ঢেলে এটা দিয়ে ভালো করে কষে নেব। তরকারি তো এমনি ভাজা ভাজা হয়ে গেছে, তো এটা কষে নিয়ে এটাকে ভালো করে
এবারে জার ধোয়া জল এতে দিয়ে দেবো, কেন কি জারে অনেকটা লেগে রয়েছে, তো ওটা তো আর ফেলা যাচ্ছে না। তো এদিকে আলুও গলে গেছে, বেশ কষা কষা হয়ে গেছে। তো ওটা জারটা ধুয়ে আমি জলেতে দিয়ে দেবো, বেশ মাখা মাখা বানাবো, টেস্টি লাগবে। এখন গরম পড়ে গেছে, গরমেতে বেশ ভালোই লাগবে। আর এগুলো বাংলার তরকারি, এখানে বেশি একটা পাওয়া যায় না, ওই জন্য ফেলতেও ইচ্ছা করে না আর কাউকে দিতেও ইচ্ছা করে না, মনে করি যে নিজেরাই খাই। তো এই দেখুন ফুলকপি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে, তো দেখালাম আগেই, এটাও ভাজা করে নেব। আমি তো ফুলকপি নুন আর হলুদ দিয়ে ভাজা করি, আপনারা কী দিয়ে ভাজা করেন বলবেন, কেন কি আমাদের তো সিম্পল রান্নাই ভালো লাগে। তো এখন গরম পড়েছে, তো বেশি একটা তরকারি ভালো লাগে না ফুলকপি দিয়ে, সেই জন্যেই এই যে ভাজা করা হচ্ছে। তো এখনও বিছাট খাতা উঠাতে হবে, যেটা ধুয়ে নেড়ে দিয়েছিলাম, তো ওইগুলো যাব এখন উঠাতে, কেন কি ওগুলো না উঠালে পারে আর হবে না। আবার সামনে আমাদের বিয়ে আছে, বিয়েতেও যেতে হবে, তাই জন্যে কোনো জায়গা যাওয়ার আগে এই জিনিসপত্রগুলো উঠাতেই হবে উপরে, উঠিয়ে তারপরে যাব। এই কথা বলতে বলতে আমার উচ্ছে ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন। এইভাবে গ্যাসটা যদি এখন বন্ধ করে দিই আর কড়াইতে রেখে দিই, বেশ ভালো একদম মচমচে হয়ে যাবে।